সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এখন অবস্থান করতেছি যে কলমাকান্দা উপজেলার সেই পাতলাবন এলাকা। এটি একটি পর্যটক এরিয়া। এখানে আমরা একজন আদিবাসীর দোকানে আমরা যাব এবং ওনারা কিভাবে জীবনযাপন করে এবং কি কি সুযোগ সুবিধা ওনারা পায় এবং কি কি থেকে বঞ্চিত হচ্ছে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। লেটস গো। দিদি ভালো আছেন? ভালো, হ্যাঁ। আপনার নাম? আমার নাম হইছে নমিতা দাজা। আপনার নাম? আমার নাম জস্টিনা। জস্টিনা। তো এটা তো অনেক সুন্দর একটা এরিয়া এবং বর্ডারের মধ্যে আমরা আছি। তো আপনাদের জীবনযাত্রা নিয়ে যদি কিছু বলতেন বা কিভাবে আপনারা কি কি চলতে পারেন বা কি কি অসুবিধা আছে আপনাদের জীবনে? আমরা এই বর্ডারে আমরা কি এই যে দেখছস না কোনো নাই যে অবস্থা, আমরা কষ্টতে চলতাছি, কষ্টতে খাইতাছি, অনেক কষ্ট করে থাকতাছি, কিন্তু কিছু করতে পারে না। কয় একটা টুকটাক করে কাদল মাদল বা কি কোনো একটা আনলেও বিজিবি গুলা দরিয়া লাই। আমরা কেমনে জীবন বাঁচবো, কেমনে থাকবো? আমরা থাকার মতন আমরা এনে কাম করে খাইবা লাগে আমরা সুবিধা নাই, অনেক কষ্টতে চলতেছে। এই যে আমরা ফ্যামিলি কাপ এইগুলো তো আমরা দিবার কথা, এইগুলো তো আমরা পাই নাই, দেই না আমাদের জন্য। রেশন এইগুলাই যে 10 টাকা কেজি চাউল এইগুলো তো পাই না, আমরা দেই না, অনেক কষ্টতে। দানের সরা দিস আমরা একখানে আমরা দিব, অন্ত কি করবো? আমরা তো শেখ হাসিনা গেছে, এখন তো আমরা কালিদাজে ধরতে লাগবো, এই দে আমরা মা। এইভাবে আমরা চিন্তা করে ভাবনা করে আমরা দলে দলে একতা করে আমরা বুধ দিছে, অন্ত আমাদেরকে কেউ অন্ত জিজ্ঞাসা করে না, গ্রহণও করে না। তো পাহাড়ি অঞ্চলে আপনাদের চিকিৎসা যদি হাসপাতালে বা কেউ কোনো রোগী যদি অসুস্থ হয় কতটুকু কষ্ট করা লাগে বা কোথায় নিয়ে যান আপনারা? কলমাকান্দা নেই, আর ওই মাইমিসিং নেই, কোনো সময় ঢাকাও নেই। এই আমাদের এই ঘরে এই যে ছেলের বাবা তো অনেক দিন হইতাছে যে কষ্টতে আমি ফকির হয়ে গেছে গা। আমার এই যে দোকান আদি করার জন্য আমার ক্ষমতা নাই গা, যা আছে এটাই শেষ। প্রায় 1,25,000 হয়েছে নিরে আমি চিকিৎসা, আমার কিচ্ছুই নাই গা, শেষ। তবু তো ভালো করতে পারে না, এই অবস্থা। চিকিৎসার সুব্যবস্থা আপনাদের এখানে নেই তেমন একটা, না? না, তেমন এরকম সুবিধা নাই। মানে যাইতাছে আমরা এই যে মাইমিসিং যাইতাছে, নেত্রকোনা যাইতাছে, কোনো সময় যে কলমাকান্ড করতেছে, আর এই যে নর্মাল করে আমাদের এই বুড়িকোনা এলাকার মধ্যে করতেছি, এই আর কি না। চিকিৎসার দিক থেকে আপনারা অনেকটা বঞ্চিত। অনেক বঞ্চিত আমরা, নাই অভাব। এই যে শাক সবজি আরো লাউ তাও আর এই যে কি ডেঙ্গা আরো, হ্যাঁ, আর ওই যে বালু জায়গার মধ্যে লাগাইলেও আমরা বেশি ভালো হই না আমরা খেতে, না পানি বেশি, পানি লাগি তো অভাব, যে জিনিসটা লাগাইলেও আমরা ইনে মরে যাই। এই যে দেখ না কিরকম বালু জায়গা, পাওয়া যায়, এইভাবে পানি পাওয়া যায়। ওহন তো আগুন মাসে তো পানি দিতে দিতে একটা চারা বড় করাইতে অনেক কষ্ট। চারাগুলা যে কোনো চারা হোক, অনেক বর্ষাকালে আমরা পানির অভাব, এই কুয়াত যাইতে লাগবো, খুঁজতে লাগবো, এরকম কলের পানি তখন মরিয়া যায় আগুন মাসে, এই অবস্থা। এখন তো এই যে মেঘের বৃষ্টির পানি কিছু বর্তমানে আমরা পাওয়া যায়, কিছু কিছু এদের দিয়ে আমরা চলতাছি। অন্তত ঝর্ণা পাহাড়ে কানি যাইতে লাগে না এখন বর্তমানে। ঝর্ণা পাহাড়ে কানি গেলেও বিষাদ দৌড়াই। বাংলাদেশের লোক আসছে কেন ইন্ডিয়াতে ভারতে পানি নিতে, তোমরা বাংলাদেশে পানি নাই, এরকম চুদন দেয় আমাদেরকে, অনেক কষ্টতে পানিও খায়। পানিটার অনেক কষ্ট হয়ে যায় আপনার। হ্যাঁ, অনেক কষ্ট। বর্তমানে মেঘ বৃষ্টির পানি ব্যবহার করে যে কলের পানি আয়রন, অনেক কষ্ট এরকম আমাদের এখানে। আমরা পাহাড় থেকে পানি আনতেছি, পাহাড় থেকে পানি, ওখান থেকে পানি না আনলে আমরা ঠান্ডা পানি পরিষ্কার পানি পাওয়া যায় না। পানি বিশুদ্ধ পানি যেগুলো খান আপনারা? না, দরকার ওখান থেকে কি করবো, অভাবেই তো খাওয়া যায়, কি করব, না পাইরে খাইতাছি, বাইরে কি খাইতাছি আমরা। কি পানি অনেকটা নিচে, না? নিচে ভালো পানি পাই না, নিচে হইলো আয়রন, অনেক আয়রন। এই যে আয়রন পানি, বেশি দূষিত পানিগুলো ব্যবহার করে তো শরীরগুলা কাজ জয়তাছে, কোনো সময় খাসি খাইতাছে, এই অবস্থা হয়েছে। কোনো সময় এই যে মানুষ তো অসুস্থ হইতাছে, এরকমও হয়।